সেহরি খাওয়ার সময় আজান হলে করণীয় কি? ঠান্ডা মাথায় পানি খেয়ে নেবেন, কিছু ভাত যদি বাকি হয়ে থাকে ভাতটিও খেয়ে নেবেন। বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়া সালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকান আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবয়াদু মিন খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শকগণ, আমরা ইতিমধ্যে একটা বিষয়ে নেট যুগে দেখতে পাচ্ছি, যে বিষয়টা নিয়ে আলোচনা চলছে, যে সাহারি যখন আজান হয়ে যায় তখন কি সাহারির খাবারটা শেষ করা যাবে কিনা। আমার প্লেটে খাবার আছে, আমার খাবারটা শেষ করতে পারিনি, এই মুহূর্তে আজান দিয়ে দিয়েছে, তাই এট দ্য টাইম আমরা কি খাবারটা শেষ করতে পারবো কিনা, এই ব্যাপারটা নিয়ে নেট যুগে দেখা যাচ্ছে খুব কন্ট্রোভার্সি চলছে। এবং আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ সালাফিদের কিছু ব্যক্তিরা একথা বলছেন যে তখন খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আসলে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখেন, সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা কখন খাওয়া শেষ করব এবং রোজার সময়টা কখন থেকে কখন পর্যন্ত, এই ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট করে কোরআনে বলে দিয়েছেন যে হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবয়াদু মিন খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এখানে সাদা রেখা স্পষ্ট হয়ে যাওয়ার পরে কোনোভাবেই খাওয়ার কোনো সুযোগ নেই, কোরআন স্পষ্ট। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যেটা বুখারীতে এসেছে, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন হযরত বিলাল আযান দেয় তখন তোমরা খাবার চালিয়ে যাও, তখন খাবার বন্ধ করার কোনো দরকার নেই। কিন্তু যখন আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম আযান দেবে তখন তোমরা খাবার শেষ করে দিবে। তো এই হাদিসকে সামনে রেখে হয়তো কথা বলছেন যে আজান হয়ে যাওয়ার পরেও খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো একটা কমন সেন্স বোঝার দরকার যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কখন আজান দিতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন এবং মুহাদ্দিসগণ এ ব্যাপারে কোনো ইখতিলাফই করেননি যে তিনি আজান দিতেন। ফাতুল বারীতে এসেছে তিনি আজান দিতেন, দুটি কারণ হতে পারে। একটা হচ্ছে যে যারা তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ পড়তে পড়তে দেখা যায় একটা সময় তারা বিশ্রাম নিয়ে শুয়ে পড়তেন, কেউ তাহাজ্জুদ পড়তেই থাকতেন, শেষ সীমানা কখন হযরত বিলাল আযান দিতেন যে এখন তাহাজ্জুদ শেষ, এখন তাহাজ্জুদ, এখন খাওয়ার সময়, এখন সাহরি খাওয়া শুরু করা যেতে পারে। আবার কেউ কেউ দেখা যায় ঘুম থেকে উঠতে পেরেছে কিনা তিনি আজান দিতেন সতর্ক করার জন্য। কিছু কারণ ব্যাখ্যা করেছে, যেমন শাওকানি ব্যাখ্যা করেছেন এভাবে, কিতাবুল মুগনিতে ব্যাখ্যা করা হয়েছে, এই কাছাকাছি ব্যাখ্যাগুলি করা হয়েছে। সর্বোপরি কথা যেটা সবার কথা এক করলে যেটা হয় সেটা হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন তিনি সতর্ক করার জন্য, আর আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম আজান দিতেন ওয়াক্তের শেষে। তো আমাদের এই অঞ্চলে আজানগুলো হয়, আমাদের এখানে দুই আজান তো হচ্ছে না, তা আমাদের এখানে আজান হচ্ছে ওয়াক্তের শেষ হয়ে যাওয়ার 5 মিনিট পরে, 2 মিনিট পরে, 3 মিনিট পরে আজান হচ্ছে। এর পরেও যদি খাওয়ার সুযোগ দেওয়া হয় বা এরপরে খাওয়ার কোনো অথরিটি দেওয়া হয়, তাহলে রোজার বিধানটা থাকলো কোথায়? এটা তো খুবই দায়িত্ব জ্ঞানহীন প্রশ্ন জবাব দেওয়া হয়েছে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, কোরআনে স্পষ্ট বিধান যে সাদা রেখা স্পষ্ট হয়ে যাওয়ার পর আর খাওয়া যাবে না। এই আজানটা দেওয়া হয় সাদা রেখা স্পষ্ট হওয়ার পরেই, এই আজানের পরে কিভাবে খাওয়া যেতে পারে? এই জন্য আমরা বলবো যে এ ব্যাপারে যে হাদিস রয়েছে, এই হাদিসের ব্যাখ্যাটা স্পষ্ট যে আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম যখন আজান দিতেন তখন কোনো অংশে খাওয়া যাবে না, মুখে খাবার থাকলে সেটা ফেলে দিয়ে কুলি করতে হবে। আর আমাদের ভাইরা যদি এরকম কেউ ভুক্তভোগী হয়ে থাকেন যে আজান দেওয়ার পরেও খাওয়া হয়েছে, তাহলে সর্বোচ্চ উত্তম হচ্ছে তার এই রোজাটা শেষ করবে এবং পরবর্তীতে আর একটা রোজা তার রেখে দিতে হবে। এটাই সর্বশ্রেষ্ঠ মত এবং এটাই কোরআন হাদিসের সবচেয়ে কাছাকাছি মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আমাদেরকে সঠিক বোঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।